আগ্রার তাজমহলের আদলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় তৈরি হয়েছে বিশ্বের দ্বিতীয় তাজমহল। তাজমহলের অবস্থান ঢাকা থেকে ৩৩ কিলোমিটার দূরে। এটি সোনারগাঁওয়ের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। এছাড়া তাজমহল দেখার টিকিটে দেখতে পারবেন রাজমণি ফিল্ম সিটি, যেখানে আছে বাংলা চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন ক্যামেরা ও যন্ত্রপাতি, শুটিং করা সেট, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, পিরামিড সহ আরো অনেক কিছু। আমাদের এবারের পর্ব বাংলার তাজমহল নিয়ে। এই পর্বে আমি তাজমহল ভবনের বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো, যাতে তাজমহল ভবন নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন না থাকে। ভিডিও শুরুর আগে কিভাবে বাংলার তাজমহল আসবেন আপনাদের জানাতে চাই। ঢাকা থেকে বেশ কয়েকটি পথে আপনি বাংলার তাজমহল যেতে পারবেন। ঢাকা থেকে বাংলার তাজমহলের দূরত্ব মাত্র 30 কিলোমিটার। ঢাকার গুলিস্তান থেকে মোগরাপাড়াগামী দোয়েল কিংবা স্বদেশ পরিবহনে করে মদনপুর বাস স্ট্যান্ডে নেমে পড়ুন। এখান থেকে অটোরিকশা অথবা সিএনজিতে চড়ে তাজমহল যেতে পারেন, অথবা 300 ফিট রাস্তা দিয়ে বোলতায় এসে 80 থেকে 100 টাকা ভাড়া দিয়ে অটোরিকশায় চড়ে তাজমহল আসতে পারেন। বাংলার তাজমহল প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এটি হচ্ছে তাজমহল প্রবেশের টিকিট কাউন্টার। আমরা এখন এখান থেকে টিকিট কেটে নিব। তাজমহলে প্রবেশ ফি 150 টাকা। তবে এই টিকিটে একই প্রতিষ্ঠানের আরও একটি পর্যটন স্পট দেখতে পারবেন, যার নাম রাজমণি ফিল্ম সিটি। এই ফিল্ম সিটি তাজমহল থেকে 2 মিনিটের হাঁটার রাস্তা। টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে আপনাকে স্বাগত জানাবে বাংলার শাহজাহান ও মমতাজ। বাংলাদেশের তাজমহলের মালিক আহসানুল্লাহ মনি। তিনি একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা। এই প্রকল্পটির জন্য তিনি ব্যয় করেছেন প্রায় 50 লক্ষ টাকা। এটি তৈরি করতে 5 বছর সময় লেগেছে। তাজমহল প্রায় 18 বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছে। বাংলার তাজমহলে আগ্রার তাজমহলের মতোই চারপাশে 4টি বড় মিনার রয়েছে।
তাজমহলের অভ্যন্তরে দারুণ সব পাথর দিয়ে মোড়ানো আর ফ্লোর টাইলস করা। এর চারপাশে ফুলের বাগান দিয়ে ঘেরা। সামনে রয়েছে পানির ফোয়ারা এবং চারপাশে রয়েছে দর্শনার্থীদের জন্য বসার স্থান। তাজমহল দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি রাজমণি ফিল্ম সিটি দেখতে। জায়গাটি তাজমহল থেকে 2 মিনিটের হাঁটার দূরত্বে। আমরা ফিল্ম সিটি চলে এসেছি, এখন ভিতরে প্রবেশ করব। এই ভবনে রয়েছে বাংলা চলচ্চিত্রে যেসব ক্যামেরা দিয়ে শুটিং করা হতো সেসব ক্যামেরা ও যন্ত্রপাতি। এখানে আরও রয়েছে বিভিন্ন ধরনের রঙিন বাস। এই ফিল্ম সিটিতে আছে মিশরের পিরামিডের আদলে তৈরি একটি ফিল্ম সিটি। এই পিরামিডের নিচে রাখা হয়েছে বেশ কিছু মমির প্রতিকৃতি। এই ফিল্ম সিটিতে আরো দেখতে পাবেন ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। এটি সম্ভবত ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের আদলে তৈরি করা হয়েছে। আরো একটু সামনে গেলে দেখতে পাবেন বাংলা সিনেমায় ব্যবহৃত কিছু গাড়ি। এছাড়া এই সম্পূর্ণ ফিল্ম সিটি জুড়ে বিভিন্ন ফুলের গাছ রয়েছে। আমাদের ফিল্ম সিটি ও তাজমহল দেখা শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।